পরবর্তী সংবাদে একদিকে বাংলাদেশের নিম্নচাপ বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ এবং তার পাশাপাশি ডিভিসি জল ছাড়া এই দুয়ের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে প্লাবিত, বিশেষ করে নিম্নাঞ্চলে জল জমে যাওয়াতে বন্যা পরিস্থিতি। আর এই বন্যা দেখতে গেলেন নদীতে দুই সাংসদ বিধায়ক সহ 12 জন। ঘটনা বীরভূমের, যেখানে পশ্চিমবঙ্গের বীরভূমের লাভপুরের ঘটনা। একজন বাদী ইতিমধ্যে উদ্ধার হয়েছেন সকলেই, তবে অবস্থা কি রয়েছে তা খতিয়ে দেখতে সরেজমিনের রাস্তায় রয়েছেন বিধায়ক। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পিড বোট উল্টে নদীতে পড়ে যান তারা, যার মধ্যে একজনকে উদ্ধার করা হয়ে একজন বাদে বাকি সকলকে উদ্ধার করা হয়েছে। কি জানতে পারছো, পরিস্থিতি কেমন রয়েছে? একদমই, দেখো বন্যা পরিস্থিতি, আর সেই বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে স্পিড বোট থেকে নদীতে পড়ে গেলেন 3 জনপ্রতিনিধি, আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং বীরভূমের জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টা তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো একজনের খোঁজ পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। দেখো, স্থানীয় সূত্রে আমরা যা জানতে পেরেছি, বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিল অন্তত 13 জন প্রশাসনিক কর্তা। আর বীরভূমের লাভপুরের 15টি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন, প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েছে। 6 থেকে 7টি গ্রামের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই নদী জল ঢুকছে হুহু করে। আর এই পরিস্থিতিতে এবার স্পিড বোটে রওনা হয়েছিল বীরভূমের জেলা শাসক বিধান রায় এবং পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। সাংসদ শামিরুল ইসলামও ছিল সেখানে। যে যে গ্রামে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত, সেখানে মানুষের খবরাখবর নিতে যাওয়ার সময় কিন্তু ঘটেছে এই বিপত্তি বলে আমরা এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে জানতে পেরেছি। আচমকাই জলের তোড়ে কুয়ে নদীতেই সেই স্পিড বোট উল্টে যায় এবং জলে পড়ে যায় পুলিশ সুপার ছাড়া বাকিরা। অর্থাৎ পুলিশ সুপার বেঁচে গেলেও বাকিরা কিন্তু জলে পড়ে যায়। একেবারে হট্টগোল পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। তড়িঘড়ি সেখানে প্রশাসনিক কর্তাদের উদ্ধার করতে নামেন স্থানীয় মানুষজন এবং খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে এনডিআরএফ টিম, অর্থাৎ বিপর্যয় মোকাবেলা বাহিনী। এখনো পর্যন্ত যা আমরা আপডেট পেয়েছি, সেই আপডেট অনুযায়ী একজন বাদে প্রত্যেককেই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। সবাই এখন যথেষ্ট সুস্থ রয়েছে, তবে ঘটনার একেবারে আকস্মিকতায় তারা কিন্তু এখনই কেউ কিছু বলতে রাজি হননি। এবং এই বন্যা পরিস্থিতির মধ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যে কথা এই মুহূর্তে উঠে আসছে যে বন্যা দেখতে গিয়েই নদীতে পড়ে গিয়েছে 2 সাংসদ, এক বিধায়ক, বীরভূমের জেলা শাসক সহ 12 জন। যদিও প্রত্যেককেই যুদ্ধকালীন তৎপরতায় সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্র মারফত খবর, একজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও উদ্ধার কাজ চলছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুতই সেই নিখোঁজ ব্যক্তিকেও তাড়াতাড়ি উদ্ধার করা সম্ভব হবে। আজ সকালের এই ঘটনা, বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শন করতে গিয়ে ঘটে এই বিপত্তি। অন্তত 13 জন প্রশাসনিক কর্তা সেখানে ছিলেন এবং বীরভূমের লাভপুরের 15টি গ্রাম ইতিমধ্যেই কিন্তু জলমগ্ন, প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে বীরভূমের লাভপুর, সেখানে প্লাবিত 15টি গ্রাম একেবারে জলের নিচে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখছি, সাধারণ মানুষদের দেখতে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে আজকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্পিড বোট উল্টে বিপত্তি, যেমনটা খবর উঠে আসছে বীরভূম থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।